ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর তারা আইন জারি করে দিয়েছে ইন্ডিয়ার মধ্যে যে পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরু জবাই করা, কুরবানি করা এটা যাবে না। গরু জবাই করতে হলে সরকারের অনুমতি লাগবে। আসলে এটা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ছাড়া কিছুই হতে পারে না। তারা ক্ষমতায় আসার পর থেকে মসজিদকে মন্দির বানাচ্ছে, মুসলমানদের বিরুদ্ধে অনেক আইন তারা প্রণয়ন করতেছে। সম্মানিত মুসলিম গ্রাম, কুরবানি এটা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আল্লাহ তাআলার একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার, আল্লাহ তাআলা হুকুম করেছেন যে তোমরা কুরবানি করো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, এটা আল্লাহ তাআলার একটা অর্ডার। কিন্তু তারা আজকে মুসলমানদেরকে কুরবানি করতে তারা নিষেধ করতেছে, বা গরু দিয়ে তারা কুরবানি করতে দিবে না। আমি যেহেতু কথাগুলো রেকর্ড হয়, আমি ইন্ডিয়ার মুসলিম ভাইদেরকে বলতে চাই, গরু দিয়ে কুরবানি দিতে হবে এমন তো কোনো কথা নাই। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো অপশন রেখেছেন। আপনি গরু দিয়ে দেন, গরু না পারলে ছাগল দিয়ে দেন, ছাগল না হলে ভেড়া দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন, যে কোনো কিছু দিয়ে আপনি কুরবানি দিতে পারেন, এটা কোনো সমস্যা নেই। তা আমি ইন্ডিয়ার ভাইদেরকে বলবো, মুসলিম যারা আছেন, যারা কুরবানি দিতে চান, যাদের পর কুরবানি ওয়াজিব হয়ে গেছে, গরু দিয়ে হক আদায় করতে হবে বিষয়টা এমন না। আপনারা ছাগল দিয়ে কুরবানি করেন, আপনারা ভেড়া দিয়ে কুরবানি করেন, আপনারা মেষ দিয়ে কুরবানি করেন, তাহলে ইনশাল্লাহ আপনাদের কুরবানির হুকুম পালন হয়ে যাবে। আসলে যে গর্ত খোঁড়ে মানুষের জন্য মানুষ যে গর্ত খোঁড়ে, সে গর্তের মধ্যে নিজেরই পড়তে হয়। এখন নিউজ চ্যানেলগুলো নিউজ করতেছে যে ভারতের মুসলমানেরা না, হিন্দুরাই কান্না করতেছে। হিন্দুরাই বলতেছে যে আমরা যাকে ভোট দিয়ে, যাকে ক্ষমতার আসনে বসালাম, গদিতে বসালাম, আর সে আমাদেরকে লাথি মারতেছে। কারণ পশ্চিমবঙ্গের দরিদ্র রাখাল যারা, দরিদ্র ফ্যামিলির মানুষ যারা হিন্দু দরিদ্র ফ্যামিলির, ওনারা গরু পালে এই কুরবানির সময় একটা লাভের আশায়। কিন্তু এই কুরবানিতে গরু দিয়ে কুরবানি করা নিষেধ করার কারণে তারা আজকে কান্নায় ভেঙে পড়েছে। তারা বলতেছে যে আমাদের পেটে লাথি মারতেছে, আমরা অনেকগুলো টাকা ঋণ করে গরুর খামার করতেছে, ঋণগুলো পরিশোধ করবো কেমনে? কেউ বলতেছে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে গরুকে আমি পালতেছে, গরুর বিক্রি করে আমি তার ঋণ শোধ করে দিব। কেউ বলতেছে 1.5 লক্ষ টাকা আমি খরচ করে ঋণ করেছি, এই গরুর পেছনে আমি খরচ করেছি, তাহলে এটা আমি কিভাবে শোধ দিব? এখন ওই যে পেঁয়াজ যেমন রাস্তায় নিয়ে আন্দোলন করে যেমন বিষ খেয়ে অনেকে মারা গেছে, এখন আমাদের এই গরু নিয়ে রাস্তায় যে আন্দোলন করে করে আমাদেরকে মারা যেতে হবে, তাছাড়া আমাদের আর কোনো উপায় নাই। আসলে আমি মুসলিমদেরকে বলবো, যারা ইন্ডিয়ার মুসলমান আছেন, হিন্দুদের থেকে গরু কেনা বাদ দিয়ে দেন, তাদের গরু কেনার দরকার নেই। মুসলিমদের যা আছে এটা নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন। দেখবেন যে এই আইন যে প্রণয়ন করেছে, আল্লাহ চায় তো সে এই ফাঁদের মধ্যে সে নিজেই পড়ে যাবে। এই জন্য আমি বলবো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন সুন্দর করে যে কুরবানি যদি তোমরা কুরবানি করো, কুরবানি করলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দান করবেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা মেষ দিয়ে কুরবানি করি, যদি আমরা ভেড়া দিয়ে কুরবানি করি, তাহলেও কি তার লোমে লোমে সওয়াব পাওয়া যাবে? প্রত্যেকটা লোমের পরিবর্তে কি আমাদেরকে সওয়াব দান করা হবে? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ অবশ্যই, প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমরা কুরবানি করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কুরবানি করব।